কেমনে কেমনে সম্ভব? আপনারা যে ফেসবুক থেকে টাকা আর্ন করেন, এটা কিভাবে সম্ভব হয়? আমি তো বুঝি না, আমার মাথায় গুলো আসে না। কারণ আমার মধ্যে বিন্দু পরিমাণ ধৈর্য নাই। সরি, ধৈর্য নাই বললে হবে না, ধৈর্য প্রচন্ড পরিমাণ ধৈর্য আছে, বাট ধৈর্য ধরতে 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 ধৈর্যের যা কোটা আছে সব কোটা শেষ করে দিয়েছি। আমার আর ধৈর্যটাই, আমি জানি না আমি ফেসবুকে সফল হতে পারবো কিনা। আপনারা কিভাবে সফল হয়েছেন ভাই, প্লিজ একটু কাইন্ডলি জানাবেন। অথচ আমি সবসময় ধৈর্যের বয়ান করে থাকি, ধৈর্যের ওয়াজ করে থাকি, কিন্তু আমার মধ্যে ধৈর্য নাই। আর ধৈর্য কত ধরবো ভাই? এই আইডিটার পিছনে আজকে যে কত সময় দিচ্ছি, কত সময় নষ্ট করেছি, কত টাকা খরচ করেছি, কত এমবি নষ্ট করেছি, কত রাত নির্ঘুম করেছি এই আইডিটার পিছনে, কিন্তু আমি আমার এই আইডিটা উঠাইতেই পারছি না। সফলতার দ্বার প্রান্তে যাইতেই পারছি না। কিভাবে কিভাবে আপনারা আপনারা কিভাবে ধৈর্য ধরে আপনাদের আইডিগুলো আপনারা অনেক বড় করছেন? প্লিজ কাইন্ডলি একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীফুল ইসলাম জিহাদি ক্ষণিকের কথা ফেসবুক পেজ থেকে বলছি, ইউটিউব চ্যানেল ভয়েস অফ শরীফুল থেকে বলছি। আর হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভয়েস অফ শরীফুল, প্লিজ সবাই ওইখানে যাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে থাকবেন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, আমি ক্ষণিকের পাতায় ফেসবুক পেজটি আমি ইউজ করে থাকি। আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা, আন্তরিকতা, আলহামদুলিল্লাহ আমি অনেক দূরে এগিয়েছি। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার দয়া আমার এখন আর্নিং শুরু শুরু হচ্ছে, হতে যাচ্ছে স্টার অর্থাৎ ফুলের মাধ্যমে। কিন্তু ভাই ধৈর্য আর কত ধরবো, কত ধৈর্য ধরবো, কত ভিডিও আপলোড করব, কত কি বলবো। এমন এমন কোনো দিন নাই যে আমি 1000 মানুষকে ভাই না বলছি, 1000 বোনকে আপু না বলছি। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমি আমার আপন ভাইকে এতবার ভাইয়া ডাকি নাই। এই ফেসবুকটা ইউজ করে আমি যত মানুষকে আমি ভাই ডাকছি। আমার কথা বলছেন, জীবনের শুরু থেকে এই পর্যন্ত, আমার বয়স এই পর্যন্ত আমি আমার আপন বোনকে এতবার আপু ডাকি নাই। এই ফেসবুকে আইসা আমি যত কমেন্টের উত্তর দিতে, ভাইয়া আপু, ভাইয়া আপু, মিয়া ভাই দাদা, ভাইয়া আপু, মিয়া ভাই দাদা, কেমনে সম্ভব? আর আর পারছি না, হচ্ছে না আমার দ্বারা, আমার দ্বারা হবে না। ধৈর্যেরও একটা মাপকাঠি থাকা চাই, তাই না ভাই? কত আর কত আর কত, কিভাবে কিভাবে ধৈর্য ধরবো? আমি তো, আমার তো আর জানা নাই। কই ধৈর্য আর কই? আমার তো ধৈর্য ধৈর্য আর নাই। আমার ধৈর্যের একটা কোটা আছে ভাই, একটা লিমিট, একটা ধৈর্যের একটা কোটা আছে। ওই কোটা, ওই ছাপাটা খুইলা ধৈর্য এইভাবে আমি নিছি, এইভাবে কাছাই কাছাই ধৈর্যগুলা নিছি। আর বিন্দু পরিমাণ ধৈর্য কোটার মধ্যে নাই, শুকাই গেছে, নাই। প্লিজ আপনাদের কারো কাছে যদি একটু ধৈর্য থেকে থাকে, আল্লাহ রাস্তা আমাকে একটু ধৈর্য হাদিয়া দিবেন। প্রয়োজনে আপনারা আমাকে ধৈর্যটা ধার হিসাবে দেন, আমি পরবর্তীতে ওই ধৈর্যটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমাকে প্লিজ একটু 100 বা 500 ধৈর্য হাদিয়া দেন। হাদিয়া না, সরি, ধার দেন। আমি ওই ধৈর্যটা পরবর্তীতে আমি আপনাদেরকে দিয়ে দিব প্লিজ। তারপরও আপনারা আমাকে একটু এগিয়ে নেন, আমাকে বাঁচান, আমাকে সাকসেসের পথ দেখান, আমাকে সফলতার একটু 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 পথ দেখিয়ে দেন। আর না হয় আমার দ্বারা ইম্পসিবল। ধৈর্য আমার এই কপালে নাই, এই চোখে দেখবো না, এই কপাল আমি মনে হয় দেখবো না, দেখবো না। কারণ আর কত, আর পারছি না। ফেসবুক চালারও তো একটা লিমিট থাকে, তাই না? লিমিটের বাইরে ফেসবুক চালাইছি। মোবাইল ইউজ করা, ফেসবুকে থাকারও তো একটা লিমিট আছে, থাকার বাইরে ফেসবুকে ছিলাম। অনেক রাত নির্ঘুমে কাটিয়ে দিয়েছি, এই ফেসবুকের পিছনে সময় দিয়েছি। দিন নাই রাত নাই, 24 ঘন্টা ভিডিও, লাইক, কমেন্ট, ফলো, লাইভ, সব কিছুই তো করে যাচ্ছি। কই কই কখন আসবে, কি আসবে, আমি তো বুঝি না। যারা বড় হয়েছে, যারা এখান থেকে একটা কিছু করে আর্ন করে করতেছে, তারা কিভাবে ধৈর্য ধারণ করছে আমার তো মাথায় আসে না, একদম মাথায় আসে না আমার। প্লিজ, আমার 6000+ অডিয়েন্স আছেন, আল্লাহর হস্তে আপনাদের কাছে যদি কোনো ধৈর্য থেকে থাকে, আমাকে গিফট করতে হবে না। আল্লাহর হস্তে আমাকে 100 বা 500 ধৈর্য ধার দেন। পরবর্তীতে আমি ইনশাআল্লাহ আপনাদের এই ধৈর্যগুলো আপনাকে নির্দিষ্ট সময়ে দিয়ে দেব, কথা দিয়েছি আমি। বাট আমাকে দাঁড় দিতেই হবে, আমাকে দাঁড় দিতেই হবে। আর হ্যাঁ, রসুল বলেছেন মানজাদ দজাদা, যে যে বিষয়ে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেন 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 করেনই করেন, কোনো সন্দেহ নেই। যখন
আপনার ধৈর্য শেষ, যখন আপনার কাজ শেষ, যখন আপনার চেষ্টা শেষ, আল্লাহ তাআলার নসরত, আল্লাহ তাআলার সাহায্য সেখান থেকে শুরু হবে। আমার মনে হয় কোনো না কোনো জায়গায় একটু ভুল আছে। কারণ আমার যদি ধৈর্য একদম শেষই হয়ে যেত, আল্লাহর নসরত আসতো। কারণ আমি আমার ভিডিওগুলোতে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, নাচ গান ভিডিও আপলোড দেই না, কোনো খারাপ সেন্টেন্স ইউজ করি না। আমি সব ধার্মিক, ইসলামিক, কোরআন, হাদিস, মাসালা মাসাইল এই সমস্ত শিক্ষণীয় কথাই বলে যাই। ইনশাল্লাহ আমার চ্যানেল সফল হবে, সফল হবে বলছে। আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।